রাজধানীর রামপুরায় বুধবার রাতে বিটিবি ভবনের সামনে ভিক্টর পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পুলিশে জানিয়েছে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এর আগে রাতে পল্লবী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় পুলিশ সহ ৩ জন আহত হয়েছে। রাশেদ রায়হানের রিপোর্ট। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। রামপুরায় বিটিবি ভবনের উল্টো পাশে ইউলুপ ব্রিজের নিচে পার্কিং করা ভিক্টর পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। বুধবার রাতে 10টার দিকে এই ঘটনা ঘটে। পরে খিলগাঁও ফায়ার স্টেশনের 2টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় ভুক্তভোগী বাস মালিক দোষীদের শাস্তি চেয়ে ক্ষতিপূরণ দাবি করেন। একটা হুন্ডা নিয়ে আসছিল এবং 3 জন মুখে মাস্ক দেয়া এখানে দাঁড়াই ছিল। তার কিছুক্ষণ পরে নাকি আগুন জ্বলছে, এটা আমরা এসে শুনছি। এখন কারা কীভাবে আগুন দিচ্ছে আমরা চাই আপনার সুষ্ঠুভাবে সেটা তদন্তের মাধ্যমে এটা বের করে। কেন আমার গাড়িটা কীভাবে আগুন দিচ্ছে, আমার ক্ষতিপূরণটা আপনার কীভাবে আমি ক্ষতিপূরণটা পাবো সেটার জন্য আপনি করেন, কারণ আমার তো আর কিছু না, আমার তো সব শেষ হয়ে গেল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পর্যবেক্ষণ করা হচ্ছে। তদন্ত শেষে জানা যাবে অগ্নিকাণ্ডের কারণ। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলেও জানায় তারা। আমরা এই বিষয়ে কাজ করছি, আশেপাশে যে সমস্ত সিসি ক্যামেরা আছে আমরা এগুলো দেখছি, আসলে আগুন কি লাগাই দেওয়া হয়েছে বা অন্য কোনোভাবে লাগছে কিনা এটা তদন্ত হচ্ছে। তদন্ত করে আমরা এটা বের করব। যে কোনো লোক হতাহত হয় নাই, আমরা ভিতরটা পুরাটাই দেখলাম খুঁজে যে কোনো হতাহতর কোনো চিহ্ন আছে কিনা। এদিকে রাত 8:30টার দিকে পল্লবী থানার কাছে সাগুপ্তা গেটের সামনে পরপর 2টি ও পল্লবী থানা গেটের সামনে পাকা রাস্তার উপর একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এই ঘটনায় পুলিশ সহ 3 জন আহত হয়েছে। রাশেদ রায়হান, 21 টেলিভিশন, ঢাকা।